জঙ্গি আন্দোলনের মাধ্যমে রাস্তা অবরোধ করে আমরা ছেড়ে দিতে হবে। আমরা সেই কর্মচারী জন্য আজকে আমরা বেড়িবাঁধের নাগরিক কেন্দ্র আজকে আমরা এই রাস্তা অবরোধ। আপনি কে আপনাকে সাহস দিল না? উনি আপনাকে কে সাহস দিল? আপনি মিডিয়ার কাছে হস্তক্ষেপ করছেন। আরে আপনি কে? আমি আমি ওনাকে বলছি, উনি তো ওনার ব্যাপার মানে আপনি কে? আপনার নাম কি? আপনার নাম বলুন দাদা। উনি আপনাদের কাছে আমি নাম বলতে বাধ্য নই। আপনি কে? আপনি নাম বলতে আপনি মিডিয়া কন্ট্রোল করেন এখানে? আপনি কি এখানে মিডিয়া কন্ট্রোল করেন? আরে উনি তো ব্যস্ত রে বাবা। আরে উনি তো ব্যস্ত। কেন ডিস্টার্ব করছেন? আপনাকে ডিস্টার্ব করতে আসেন নাকি এখানে? আপনাকে ডিস্টার্ব করতে আসেন? কে দিয়েছে? মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবে, কিন্তু এখনো পর্যন্ত তারা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া পারত দূরে করে একের পর এক মানবাধিকার কেড়ে নিতে দেবো না। যে সমস্ত ভোটারদের ভোটাধিকার তারা কেড়ে নিয়েছেন, ভোটার লিস্ট থেকে তাদের নামটা যে মূল্যবান ভোটার অধিকার, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত। আপনারা জানেন যে যখন আমাদের ভোটারা এলাকার যে যার বিধানসভা কেন্দ্র, লোকসভা কেন্দ্র আমরা এমপি এমএলএ আমরা মনোনীত করি, যারা হচ্ছে এসআইআর নিয়ে যে একটা বিভ্রান্তি, একটা চক্রান্ত, বৈধ ভোটারদের নাম বাদ দিয়া, এটা আমরা বেড়গুমান গ্রাম পঞ্চায়েতের সাধারণ নাগরিক আমরা এর প্রতিবাদ করছি। প্রতিবাদটা এই হচ্ছে, ধরুন একজনের নাম হচ্ছে রাম, তার ঠাকুরদাদা মারা গেছে 102 বছর বয়সে, আর তার বাবা মারা গেছে 100 বছর বয়সে, আর রামের বর্তমান বয়স হচ্ছে 40 বছর। তো সেই 100 এইটা সমগ্র বেড়গুমান 18টা বুথ, 18টা বুথের মধ্যে ম্যাক্সিমাম বুথে 100, কোনো বুথে 60, কোনো বুথে 75, টোটাল ডিলিট হয়েছে 58টা ভোট। আর প্রসেসিং আছে যেটা হচ্ছে বিচারাধীন, সেটা হচ্ছে 926। তো এই ভোটারগুলো, যেমন আমি বললাম যে রাম, তার বাবা মারা গেছে 102 বছর, তার বাবার বাবা ঠাকুরদা মারা গেছে 100-র উপরে বছর বয়সে, আর রামের জেনুইন ভোটার, এবং রামের বয়স আজকে 40 বছর। তার মানে আলটিমেটলি দেখা যাচ্ছে 250 বছর ধরে তারা এখানকার নাগরিক, কিন্তু সেই রামের নামটাও বিচারাধীন তালিকায় রয়ে গেছে। তাই এটা চক্রান্ত, এটা নির্বাচন কমিশনের পুরো চক্রান্ত। তার প্রতিবাদে আমরা সবাই সচেতন নাগরিক হিসাবে আমরা কিন্তু আজকে রাস্তায় নেমেছি। আমাদের একটাই দাবি, কারণ এই যে বিচারাধীন যে নামগুলো আছে, আলটিমেটলি তাদের সামনে যে কি হবে সেটা বোঝা খুব মুশকিল। তারা কি ভোট দিতে পারবে না পারবে না, এটা আমাদের প্রশ্ন। তাই আমরা চাই আমাদের এই অবস্থান, বিক্ষোভ বা আমাদের জনসাধারণের পক্ষ থেকে যে অবরোধ, আমরা এটাই নির্বাচন কমিশনকে বুঝাতে চাই যে আমাদের যারা বৈধ ভোটার তাদের নাম নথিভুক্ত করা হোক, না হলে আজকের অবরোধ হয়েছে, আগামী দিনেও এইভাবে অবরোধ চলতে থাকবে। আমরা বেড়গুমি ওয়ানের নাগরিক আমরা এটাই করবো, এটা আমাদের সংকল্প, একদম প্রতীক ব্যাপার। শুনানিতে গিয়েছিলাম, টোটাল যেসব ডকুমেন্টস আমাদের দিতে বলেছিল আমরা শো করেছিলাম, তারপরেও এই অবস্থা। কারণ আমাদের টোটালি ডকুমেন্টস, আমরা 200 বছরের ডকুমেন্টস দেখাতে পারি। সংখ্যালঘু এবং যারা এসটি, ওবিসি, আমার যে মতুয়া ভাইরা, সবাই এর মধ্যেই, এরা কাউকে ছাড়েনি, এরা সবাইকেই যুক্ত দিচ্ছে, কিন্তু মুসলিম ভোটারদের একটু বেশি করে দিচ্ছে। আমরা আব্দুল রব মন্ডল, আমরা এই বেড়গুমানের একজন নাগরিক। আমাকে ছেড়ে দিতে হবে। জঙ্গি আন্দোলনের মাধ্যমে রাস্তা অবরোধ করে আমরা ছেড়ে দিতে হবে। আমরা সেই কর্মচারী জন্য আজকে আমরা বেড়িবাঁধের নাগরিক কেন্দ্র আজকে আমরা এই রাস্তা অবরোধ। আপনি কে? আপনাকে সাহস দিল না? উনি আপনাকে কে সাহস দিল? আপনি মিডিয়ার কাছে হস্তক্ষেপ করছেন। আরে আপনি কে? আমি ওনাকে বলছি, উনি তো ওনার ব্যাপার মানে আপনি কে? আপনার নাম কি? আপনার নাম বলুন দাদা। উনি আপনাদের কাছে আমি নাম বলতে বাধ্য নই। আপনি কে? আপনি নাম বলতে আপনি মিডিয়া কন্ট্রোল করেন এখানে? আপনি কি এখানে মিডিয়া কন্ট্রোল করেন? আরে উনি তো ব্যস্ত রে বাবা। আরে উনি তো ব্যস্ত। কেন ডিস্টার্ব করছেন? আপনাকে ডিস্টার্ব করতে আসেন নাকি এখানে? আপনাকে ডিস্টার্ব করতে আসেন? কে দিয়েছে?
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।